মাত্র 2টা দিন বাবার বাসায় থেকে আসলাম। আসার পর দেখি আমার হচ্ছে ঘরের ভিতরে একদম ময়লা, মানে এত পরিমাণ নোংরা হয়েছে সব কিছু। আর কিচেন রুমে দেখেন যে এগুলা উলুপোকা আসছিল হয়তো, কারণ হচ্ছে বাথরুমে লাইটটা জ্বালানো ছিল। তো এই যে দেখেন উলুপোকা দেওয়া হচ্ছে ঘরের ভিতরে একদম, মানে যাওয়া যাইতেছে না, এত পরিমাণ আসছে। বাথরুম একদম নোংরা, ওইটা আমি আর না দেখাই আপনাদের। তো দেখেন কিচেনে যে মাকড়সার বাসা পড়ে একদম শেষ। মাত্র 2টা দিন ছিলাম আমি বাবার বাসায়, মানে 2 রাত, তার মধ্যে এই অবস্থা। তো এখন এগুলো সব ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমি আগে ছুটলাম এগুলার কাজে, কারণ ঘর নোংরা থাকলে ভালো লাগে না। আর বাচ্চা নিয়ে হচ্ছে নোংরা রাখাটাও ঠিক না, কারণ হচ্ছে ওরা দৌড়ায়, তারপর হচ্ছে কিচেনেও যায় আমি যখন রান্না করতে যাই তখন। তো আমি সব ক্লিন করে নিতেছি আগে। কাজের লোক নাই অনেক দিন যাবৎ, কারণ হচ্ছে কাজের লোককে ছুটিতে দিছি, উনি একটু অসুস্থ এই জন্যে। তো সব আমার একা মেনটেন করতে হয়। দুষ্টুদের সাথে সারাদিন আমার কথা বলতে হয়, মানে এত পরিমাণ চিল্লাফাল্লা করতে হয় ওদের জন্য। এই যে দেখেন কিভাবে হচ্ছে ড্রেসিং টেবিলের উপর উঠতেছে। ওর বাবা মাঝে মাঝে বলো এখানে কেমন করে ওঠেও, মানে ভিডিও কলে থাকা অবস্থায়। তখন আমি বলি যে উঠতে পারে, মানে আমি উঠাই দিছি এরকম ভাবে, কিন্তু না, ও তো একাই উঠতে পারে। দেখেন যে কীরকম করে উঠতেছে। তো সব সময় এরা দুষ্টুমি করে, মানে 24 ঘন্টা। আমার খাইতেও শান্তি নাই, বৈশাও শান্তি নাই, এরকম মানে সারাক্ষণ ওদের টানাটানি করতে হয়। তো দুই ভাই অনেক দুষ্ট। তো আমি রান্না বসাই দিয়ে আসছি এ পাশে, আর হচ্ছে ওর খেয়াল রাখতেছি যে কোথাও যেন ব্যথা না পায়। সারাদিন ওদের পিছনে দৌড়াই, বাচ্চা সামলাই, সংসার সামলাই, রান্না বান্না, মানে যাবতীয় কাজ যেগুলো আছে সবগুলো একা একা করতে হয়। তারপরও একদল মানুষ এসে বলে যে সারাদিন শুয়ে শুয়ে ফোন টিপি। মানে এইগুলা শুনলে যে কিরকম লাগে তখন, মানে আমার বাচ্চারা ওনারা এসে পাইলা দেওয়া যায়, খাওয়াই দেওয়া যায়, তারপরে সব কিছু পরিষ্কার করে দেওয়া যায়। যাই হোক, এগুলো বাদ দিই, কারণ হচ্ছে ওনারা বলবেই, বলার জন্য ওনারা। তো আমি এই যে বাইরে থেকে হচ্ছে বালিশের কভার ধোয়া ছিল ওইগুলো নিয়ে আসলাম। তো আমি এখন বিছানাটা একদম পরিষ্কার করে নিব। বিছানার মধ্যে অনেক ময়লা ছিল। আসার পর সারাদিন একটু পর পর বিছানা পরিষ্কার করতে হয়। বাচ্চারা থাকলে একটু পর পর দৌড়া দৌড়ায় খাটে আসে, তারপর হচ্ছে খাবার টাবার নিয়ে আসে, চিপস টিপস ওইগুলো ঝোড়া টোড়া পরে। তো বারবার হচ্ছে বিছানাটা ক্লিন করতে হয়। এখানে যে আমি রান্না বসাই দিয়ে আসছি, যে তরকারি হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে দুধ জাল করে নিব। তো দুধ জাল দিয়ে রাখছি, বাবুকে খাওয়াবো। তো আমার এখন রান্না শেষ, সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে এখন গোসল করতে যাব, তারপর বাচ্চাদের খাওয়াবো। আর হচ্ছে এই যে মুরগির মাংস, এগুলো হচ্ছে বাবার বাসা থেকে নিয়ে আসছিলাম, মানে মাংসটা রেডি করে নিয়ে আসি নাই, মুরগিটা কেটে নিয়ে আসছি যাতে করে হচ্ছে আসার সাথে সাথে আমি রান্নাটা করতে পারি, কারণ দুপুরের খাবারটা খাইতে হবে যাওয়ার পর। তো এই যে দেখেন আমার বাবু হচ্ছে বাইরে খেলতেছে, এখানে দেখে একটা আম পড়ছে। আমটা দূর থেকে দেখে মনে হলো যে নষ্ট আম বা ফেটে গেছে, কিন্তু এরকম কিছু না। পরে হচ্ছে কাছে যে আমটা নিয়ে তারপর হচ্ছে বারান্দায় রেখে আমি বাবুকে নিয়ে একটু মানে বাইরে যাই, কারণ ও বাইরে যাওয়ার জন্য অনেকক্ষণ মানে কান্না করতেছে।